আজকে আমরা একটি টর্চ লাইট ঠিক করব। আসসালামু আলাইকুম। আপনারা যে টর্চ লাইটটি দেখতে পাচ্ছেন, এটির বুকের লাইটটি জ্বললেও উপরের ফোকাস লাইটটি জ্বলে না, চার্জ হয়, সবকিছু ঠিক আছে, কেবল উপরের লাইটটি জ্বলে না। আমার কাছে আরো একটি নষ্ট লাইট আছে যেটার উপরের বাল্বটা জ্বলে, ওইটার থেকে আমরা এটা রিপ্লেস করে নিব। প্রথমে স্বচ্ছ সাদা অংশটা তুলে নিতে হবে। এটা তুলে নিলে নিচে আপনারা তিনটি স্ক্রু দেখতে পাবেন। একটি স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে এটি তুলে নিতে হবে। এটি খুবই সাবধানে করতে হবে, কারণ ভিতরে তার রয়েছে। খুবই কম্প্যাক্ট একটা প্লেসে অনেকগুলো কেবল জোড়া দেওয়া আছে। আপনারা যদি খুব জোরে টান দেন তাহলে তারগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে খুলে নেওয়ার পর আপনারা ডিসোল্ডার করে নিতে হবে বাল্বের কানেকশনগুলো। তো আমি প্রথমে চেষ্টা করেছিলাম ফোকাসের যে মিররটা রয়েছে এটাকে না খুলে, তো এভাবে করা যায়নি। তো ফোকাসের মিররটাকে আমি পরে খুলে নিলাম ইসের সাহায্যে, আবার আরেকটি স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলে নিয়ে এবার ওপেন সার্কিটটি থেকে ডিসোল্ডার করে কেবল দুটো ডিসকানেক্ট করে নিচ্ছি। একইভাবে আমার যে পুরাতন লাইটটি আছে, এই যে ডিসোল্ডার করার পরে ঠিক এমন হয়, গরম ছিল আমি বুঝতে পারিনি। তো একইভাবে পুরাতন লাইটটি থেকেও যে সার্কিটটি আছে সেই সার্কিটটি ডিসকানেক্ট করে নিব। ডিসকানেক্ট করে নিয়ে পুনরায় আমরা যে লাইটটিতে এখন লাগাবো সেখানে পজিটিভ এবং নেগেটিভ চেক করে আমরা এখানে সোল্ডার করে লাগিয়ে দিব। আপনারা যারা আমার মতো এই ধরনের কাজ ঘরে করতে আগ্রহী, তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমার নতুন ভিডিও আসলে আপনারা তৎক্ষণাৎ জেনে যেতে পারেন। তো ডিসোল্ডার করার কাজ শেষ এবং আমি নতুন লাইটটিতে আবার সোল্ডারও করে নিয়েছি। এখন এটিকে সার্কিটটিকে মিররটিতে লাগিয়ে দিচ্ছি, রিফ্লেক্টিং মিররটিতে দুটো স্ক্রুর সাহায্যে। লাগানোর পর এখন আমরা সবকিছু আগের জায়গায় বসিয়ে দেব, এটুকুই কাজ। বসানোর সময় খেয়াল রাখতে হবে পিছনের দিকে চার্জিং পিনের একটি স্পকেট রয়েছে, স্পকেটটিতে ছোট একটি স্প্রিংযুক্ত অংশ রয়েছে, এটিকে খুব সাবধানে বসাতে হবে এবং সব কিছু বসানোর পর একটু চেক করতে হবে যাতে কোনো তার দুটি অংশের মাঝখানে চাপা না পড়ে, কারণ এভাবে চাপা পড়লে সেই তারটি কেটে লিকেজ হওয়ার সম্ভাবনা থেকে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো আপনারা সবাই চেক করে তারপরে লাগাবেন। আর ঘরে বসে যারা এই ধরনের কাজ করেন তারা অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। আমার কাজ শেষ, প্রায় তিনটি স্ক্রু লাগিয়ে দিব। স্ক্রুগুলো লাগিয়ে দেওয়ার পর আমি লাইটটিকে যথাস্থানে বসিয়ে তারপর স্বচ্ছ সাদা অংশটি একটু চাপ দিয়ে লাগিয়ে দিব। পুনরায় তারগুলো চেক করে নিলাম। স্বচ্ছ অংশটি লাগিয়ে দিলে এটি প্লাস্টিকে আটকে যায় প্লাস্টিক লকের সাহায্যে। চলুন দেখে নেওয়া যাক লাইটটিকে জ্বালিয়ে। বহুদিন ধরে উপরের লাইটটি না জ্বালানোর কারণে সুইচটি কিছুটা জ্যাম হয়ে গিয়েছে। আমরা এখন চেক করব উপরের লাইটটি জ্বলছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলছে। ধন্যবাদ সবাইকে।